আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আজকে নিয়ে আসছি গরুর মাংস রেসিপি। তো এদিকে গরুর মাংসগুলো আপু ভালো করে মশলার সাথে পেঁয়াজগুলোর সাথে ভালো করে মিক্স করে ফেলতেছে, মানে কেঁচা তেলে দিচ্ছে আপু গরুর মাংসগুলো। 1 কেজি গরুর মাংস। তো ভালো করে তেল দিয়ে আপু ভালো করে করতেছে হাত দিয়ে। তো আপনারা এরকম করে কে কে গরুর মাংস কেঁচা তেল দিয়ে রান্না করেন কমেন্টে বলিয়েন। তো আপু তো এখানে বসাই দিছে চুলার মধ্যে গরুর মাংসগুলো। এদিকে দেশি মুরগির রান্নাগুলো ভালো করে ধুয়ে ফেলতেছে আপু। ধোয়ার পর এগুলোও রান্না করবে আপু। তো এদিকে পেঁয়াজ কুচি রসুন কুচিগুলো তেলের মধ্যে ঢেলে দিছে আপু। ঢেলে দেওয়ার পর একটু নাড়াচাড়া করতেছে। তো এদিকে গরুর মাংসগুলো ফ্রাই হয়ে গেছে। তো আপু নাড়াচাড়া করতেছে, খুব সুন্দর একটা কালার চলে আসছে, কি একটা স্মেল আসছে ভালো একটা। তো এদিকে দেশি মুরগির সাথে এখন মশলাগুলো ঢেলে দিচ্ছে আপু। মশলাগুলো ঢেলে দেওয়ার পর মরিচ লঙ্কা হলুদ লঙ্কা আদা দিছে, তারপর মশলা সহ সবগুলো দিয়ে নাড়াচাড়া করতেছে। ভালো করে নাড়াচাড়া করার পর
মাংসগুলো ঢেলে দেওয়ার পর একটু নাড়াচাড়া করতেছে আপু ভালো করে। নাড়াচাড়া করার পর মশলার সাথে মাংসগুলো ঢুকে যায়, এর জন্য একটু নাড়াচাড়া করতেছে। দেশি মুরগি কে কে রান্না করেন কমেন্টে বলিয়েন। দেশি মুরগি তো অনেক ভালো লাগে, এটা একটা দেশি লাতা কোরা। ফ্রাই হয়ে গেছে মুরগির মাংসগুলো, খুব সুন্দর একটা কালার চলে আসছে। এদিকে গরুর মাংসগুলোও হয়ে গেছে। তো আপু আবার এদিকে চিংড়ি মাছগুলো ফ্রাই করতেছে, একটু বোনা করতেছে চিংড়ি মাছ বোনা। তো চিংড়ি মাছ বোনাগুলো একটু ইয়া করতেছে, ওখানে মরিচ দিচ্ছে, কাঁচা মরিচ দিছে, ইয়া দিছে, মশলা সহ দিয়ে একটু বোনা করতেছে চিংড়ি মাছ বোনা, এই আর কি। তো আজকে আমাদের বাড়িতে মেহমান আসছে, ওদের জন্য আয়োজন করতেছে আর কি। একজন আসতেছে, আপনারা বলবেন যে এত আয়োজন করলে এত কম রান্না কেন? ও একজন আর কি, এর জন্য হালকা করে ইয়া করতেছে। সেখানে তেজপাতা ইয়া দিচ্ছে আপু, এর সাথে চিংড়ি মাছের সাথে আর একটু ইয়া দিল, মশলা দিল। মশলা দেওয়ার পর একটু গরুর মাংসগুলো প্রায় হয়ে গেছে, খুব সুন্দর একটা স্মেল চলে আসছে। আর এরকম কে কে গরুর মাংস রান্না করেন? আর এদিকে তো দেশি মুরগিগুলো হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার চলে আসছে, খুব সুন্দর লাগতেছে, তাই একটু আমি বিড়িবি নিলাম। তো আপনারা কে কে এরকম করে রান্না করেন কমেন্টে বলিয়েন। এদিকে চিংড়ি মাছগুলোও হয়ে গেছে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।